আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া বলতেছি। এখন আপনারা যদি আমি আর থাকতেই পারলাম না, তো আমি চলে আসলাম। আপনারা বলছেন যে সুমাইয়া আপু তুমি একটা গান বলে শোনা। আচ্ছা আমি আমি তত ভালো গান পারি না, তারপর চেষ্টা করব আপনাদের মন খুশি করার জন্য। আপনারা কি গান শুনতে চান? না তারা কি এখন আমাকে মাইক তারা কি এখন আমাকে বলতে পারবে? সো গাইস, কি গান বলবো? কষ্টের গান, একটা কষ্টের গান বলবো। কি গান বলবো ভাই পাচ্ছি তা বলতে হবে না। মনে মোহনায় মন থাকে না। অর্থে গান শোনেন, আমাদের গান শোনার দরকার নেই। বল তুই একটু ভালো একটা গান বল। গান বলবো কালো যতন। হ্যাঁ, কালো যতন। কালো যতন কালো রতন কালো জগৎ আলো, এই কালারে দেখতে আমার এত লাগে ভালো। কালো যতন কালো রতন কালো জগৎ আলো, এই কালারে দেখতে আমার এত লাগে ভালো। তোমরা কইও না গো কালো, তোমরা কইও না কেউ কালো। গো কালো তোমরা কইও না গো কালো। ফুলের মালা কইরা গো কালা, রাখবো তোমায় গলায়, দেখবো তোমায় জগতে জুইরা নিশি রাইতে বেলায়। ফুলের মালা কইরা গো কালা, রাখবো তোমায় গলায়, সুখ তুমি দুঃখ তুমি থাইকো না আর দূরে। কালো যতন কালো সাকম না গাইস। চাটা খেয়ে নি, আমার চাটা মানে 1 ঘন্টা ধরে এখানে পড়ে আসছে। না এটা পোলাপান চা খায় না, পোলাপান চা খাইলে যা গাইস যা বলো, বাট আমি অনেক কিছু আপনাদের ভুলে ফেলছি। অবভিয়াসলি আপনারা তো আমাদের অনেক রিকোয়েস্ট বলছেন, আপনি এটা গান গাও, তুমি এটা গান গাও। তা আমি তো এখন ভালো গান বলতে পারি না, যেটুকু পারে আমি ওরকম ভালো গান বলতে পারি না। যে বলছি আবার চা নিয়ে যেতে হবে। কি পাগল, আমি পাগল নাকি? চা গরম, আস্তে আস্তে খা। তোমরা বলছো আপু তোমার বিয়ে কবে? আরে ভাই আপু তোমার বিয়ে কবে? হ্যাঁ, আমি এখন বিয়ে করব না। আমার আমার আম্মু আব্বু আছে, তারা ভালো মন্দ দেখি বিয়ে দিবে। তারা যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে হবো। দেখি আম্মু আমার কথা তো শুনতে হয়। হ্যাঁ, বাপ মার পায়ে যে সন্তানের কষ্ট করে হয় সেটা কথা তো শুনতে হয়। আমাকে বলছে, এই যে খুশা আমাদের বলছে, আমার ছোট বোনটা বলছে, আপু বড়দের সম্মান কিভাবে করে, আর ছোটদের স্নেহ কিভাবে করে, আর অপচয় অর্থ কি? আমাকে বলছে, আরে বোকা, হয়তো বুঝছে না যে বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করে না, সে আল্লাহর উত্তম নয়, সে হলো মানে জাহান্নামী, যেমন সেই ব্যক্তি হচ্ছে জাহান্নামের ব্যক্তি হবে। আর অপচয় অর্থ শয়তানের ভাই। আল্লাহ তাআলা বলেছে, যে ব্যক্তি অপচয় করে সে হচ্ছে শয়তানের ভাই। অপচয় করা ভালো না, অপচয় হচ্ছে মহন্ত কাজ। একদম ঠিক কথা বলেছে আপু। তুমি এখন তোমার বয়স হয়ে গেছে, তুমি কদিন পর আমার মতো হবা। আর তুমি স্কুলে যাও, কদিন পর তুমি আর একটু বড় ক্লাস উঠবা, তুমি আর বড় হয়ে গেছে, স্কুলে যাইব, আর তুমি ভালো কাজ করবা, সবাইকে তুমি সম্মান দেবা। সম্মান দেওয়া ভালো। অবভিয়াসলি অনেক কিছুই, মানে এখন তো লাইফ শুরু, আর শেষ হবে কখনো সেটাও জানি না। সেটা একটা আপু বলছে কয় তুই বলে যা ওইখানে বাজে বদ্ধ নিয়ে আমার বাজে না ভালোই, মানে আপু একটা আপু বলেছে আমরা বলে জীবনও বলে এই চোখে দেখিনি কি আনি আনি
মাংস বলছি গরু চোখে দেখিনি। ও গাইস, আপনার এই কথাটা বলতে পারেন। আমার আম্মু একটু আগে মাত্র বিরিয়ানি এনে গেল গরু মাংস। গরু মাংস দিয়ে। থাক, আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমরা কিচ্ছু চোখে দেখি না গাইস। আর আপনারা আপনাদের চোখে করতে হবে। দেখেন, আপনারা চোখে দেখেন, হ্যাঁ, আমাদের চোখে দেখেন। আমরা চোখে দেখি না। তুই গাইসে সালাম দিছস? ও হে গেছে, আসসালামু আলাইকুম, আমি খুশি বলছি। আর আমার হচ্ছে খুশি হাতে ধরা বেটকি, বেটকি মাছের মতো বেটকি। গাইস, তোমাদের আজকে একটা খুশির সংবাদ বলতে ভুলে গেছি। আজকে আমাদের এখানে ওয়েদারটা খুবই ভালো। দেখো তোমরা ওয়েদারটা দেখো, দেখো অনেক ভালো জোস। হ্যালো গাইস, দেখছো গাইস, এখানে ওয়েদারটা কি সুন্দর। আর তোমরা যদি এখানে কেউ আসতে চাও তাহলে আমাদের আমাদের বাড়ি এলো না, এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। আর এখানে ওয়েদারটা আকাশের বেশিরভাগ আকাশের ওয়েদারটা দেখো। আচ্ছা আপু, আর যে দেখছো গাইস, আপুর যে অনেক সুন্দর। আপুর যে এদিকে আর আমাকে আরেকটা আমার ফ্রেন্ড বলছে যে সুমাইয়া, হ্যাঁ তুই অনেক ভালো আর অনেক অনেক ভালো ভদ্র। আমি বললাম, আমার ফ্রেন্ডকে আমি বললাম, তা আমি মানুষের সাথে ভালো ব্যবহার করাই তার বংশের পরিচয়। হ্যাঁ, এটাই হলো আমাদের মানুষের মানে ভালো ভালো ব্যবহার হচ্ছে তার বংশের ভালো পরিচয়। ব্যবহার করবেন, দেখবেন মানুষ আপনাকে সম্মান করবে। সম্মান করবে, যাকে আপনি সম্মান করবেন, স্নেহ করবেন, মানে সব কিছুই করবেন, যাকে আপনি সম্মান করবেন না, তার থেকে আপনি সম্মান পাবেন। পাবেন না। হ্যাঁ, এটাই অর্থে শিখে নিন, অর্থে সব শিখে নিন, হলো শিক্ষিত মেয়ে। সো গাইস, আমি তো আজকে বলতেছিলাম, আমরা সে আপুরা বলছে আমি বলে কখনো গরু মাংসের চোখে দেখিনি। আরে ভাই, আমি না দেখি গরু মাংস কি গরু মাংস দিয়ে পুরো যে বিরিয়ানি। বিরিয়ানি রান্না হয়েছে। আমরা যদি গরু মাংসের চোখে না দেখি তা কে দেখবে বলেন তো? আচ্ছা, আপনার কথাটা মানলাম। আমরা কুরবানিতে গরু জবা দিই, গরু। গাইস, আপনার ওর থেকে এ টু জেড যা সব শুনতে পারবেন, বাট অত কিছু আমার না। গরু মাংস আমার বেশি ফেভারেট না। আমার ফেভারেট হচ্ছে তো আপনার ইলিশ মাছের যে ডিমটা, ওটা। ফলের মধ্যে আপনার লিচি, ম্যাঙ্গো, ক্যাটফুট, আচ্ছা তারপর গোয়াবা, তারপর আপনার অ্যাপেল, আচ্ছা আপু, বানানা, তারপরে এগুলো আমার ফেভারিট। আর তো আপনার সবজির মধ্যে ফেভারিট হচ্ছে ফুলকপি, টমেটো, আলু, তারপরে ধন্যপাতা, তারপরে সিম, তারপরে অনেক কিছু ভুলে গেছি আমি নাম। আবার ওই যে এক কথাটি আছে না, কি জানি ধুন্দল না কি কয়, ধুন্দল, ওইগুলো পছন্দ। আচ্ছা একটা আপু আছে, তোমাকে বলে একটা কবিতা পড়তে বলেছি। আমার কি কবিতা? আমি ধরো আমি আচ্ছা বলো তো মুরগি ইংলিশে কি বলে? মুরগিকে চিকেন বলে। একদম কারেক্ট কথা। চিকেন না গাইস, মুরগি ইংরেজি চিকেন কোথায় পাই না। মুরগি মোরগ নাকি ইংরেজি চিকেন, হ্যাঁ। আচ্ছা চপ। আমি আমি আমাকে একটা আফু হয়েছে, আমাকে আমার ফ্রেন্ড বলছে তুই তখন ভিডিও করা শুরু করছো যখন, তুই লাইভে একটা কবিতা বলবি। তা আমি কি কবিতা বলবো গাইস বলো তো? হ্যাঁ, আমার না বলবো হচ্ছে অত শুনিনি। আর না, আমি বলবো না, কি কবিতা বলা যায় গাইস? কি কবিতা বলা যায়? আর পারি কবিতা নাম ভুলে গেছে। আবল তাবল বই, এটা হলো ফরের কবিতা। আমি তো ফরে পড়ি না, আমি হলো ক্লাস 6-এ পড়ি, বাট ক্লাস 7-এ উঠবো। এই ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে ক্লাস 7-এ উঠবো। ওঠার পরে আর তোমাদের বলবো আমি কী কী বলতেছি। সো গাইস, আমি ওই যে কবিতা আছে, কী কবিতা জানি, আবল তাবল কবিতা বাজিয়ে গেছে। তুই বল। সো গাইস, আমি আমার কবিতার মতো ভুলে গেছি। আমাদের আবার নেক্সট কোনো কবিতাটা বলবো গাইস। অবশ্যই তুমি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আচ্ছা এই বড় কেমন তোমার সেটা টাটা, তাড়াতাড়ি লাইক করো, লাইক কমেন্ট শেয়ার করো। যদি করো তোমার একটা ক্লিপ ফ্রি দেবো। তো গাইস, আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাই।